নমস্কার বন্ধুরা, টিসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সজনে ডাঁটা আরও 5 রকম তরকারি দিয়ে একটা পাঁচমেশালি তরকারি। এইরকম তরকারি গরমের দিনে দুপুরে খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি। দেখো, কিছুটা গাজর নিয়েছি, একটার মতো গাজর। কয়েকটা শিমকে আমি মাঝে মাঝে কেটে দুটুকরো করে নিয়েছি। বেগুন নিয়েছি, ঝিঙে নিয়েছি কিছুটা, মূলো একটা, আলু একটা, কিছুটা কুমড়ো নিয়েছি আর কিছুটা সজনে ডাঁটা নিয়েছি। মোটামুটি 2টো সজনে ডাঁটা নিয়েছি আমি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওইদিকে আমি রেখে দিলাম। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটুখানি চারদিকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পরে দেখো, কিছুটা বড়িকে আমি প্রথমে ভেজে তুলে রেখে নেব। এরকম পাঁচমেশালি তরকারিতে বড়ি দিলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। আর যারা বড়ি খেতে ভালোবাসে তাদের জন্য তো আরোই ভালো লাগে। দেখো, নাড়াচাড়া করে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দিলাম। এইবার এই কড়াইটার মধ্যেই আমি 1 চামচের মতো আরও তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেওয়ার পরে খুবই হাফ চামচের মতো আমি এটাতে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পর পাঁচফোড়নটা ফুটে যাওয়ার পরে দেখো, যে সবজিগুলো সেদ্ধ হতে সময় নেয় সেই সবজিগুলো আমি মোটামুটি দিয়ে দিলাম। যেমন আলু, কুমড়ো, ডাঁটা, শিম, বরবটি, মূলো সবগুলো আমি এখন দিয়ে দিলাম। বেগুন আর ঝিঙেটা কিন্তু আমি পরে দেব। সব সবজি সমানভাবে সেদ্ধ হয় না, কোনোটা আগে সেদ্ধ হয়ে যায়, কোনোটা একটু সময় লাগে। সেই জন্য এই সবজিগুলো দিয়ে আমি একটুখানি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব আর ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে আমি কষিয়ে নেব। তাহলে কিন্তু এগুলোও একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তোমরা তো পাঁচমেশালি তরকারি নানা রকমভাবে বানিয়ে থাকো, নানাভাবে খেয়ে থাকো। এইভাবে একদিন ভীষণ নামমাত্র মশলা দিয়ে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। দেখো, এটা নাড়াচাড়া করে নিচ্ছি আর মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, তরকারিটা অনেকটা আলু বা শিম এগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকা খুলে আরও বেশ ভালো করে এগুলো কম আঁচ করে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। এবার আমি ওইদিকে যে সবজিগুলো কেটে রেখেছি, ঝিঙে আর বেগুন, সেটা আমি দিয়ে দিয়েছি। সেটা কিন্তু ক্যামেরাটা বন্ধ হওয়াতে আমার দেখানো হলো না। দিয়ে দেওয়ার পরে দেখো, পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিলাম। নুন হলুদটা একটু পরিমাণটা বেশি দিলাম, কেন কি এটা আমি ঝোল ঝোল বানাবো তরকারিটা। এইরকম পাতলা ঝোল ঝোল তরকারি খেতে গরমের দুপুরে সকলেই পছন্দ করে। আর এটা ভীষণই কম মশলাতে আমি বানাচ্ছি। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে দেখো, ভালো করে আর একটু ভেজে নিলাম তরকারিটা। ভেজে নেওয়ার পর ওইদিকে আদা, জিরে আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। খুবই সামান্য মশলা আমি পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তরকারিটা ভালো করে কিন্তু মশলাতে একটুখানি কষিয়ে নিতে হবে। দেখো, মশলাটা আমার পুরো তরকারির মধ্যে কষানো প্রায় হয়ে গেছে। যে কোনো তরকারি একটু সময় নিয়ে ভেজে নিলে বা কষে নিলে তার তরকারি কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। কষানো হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা আমি ঝোল রাখবো, সেই আন্দাজ করেই আমি জলটা দেব। আরও যদি আমার পরে দরকার পড়ে তাহলে আমি তাতে গরম জল করে রেখেছি সেটা দিয়ে দেবো। এরপর আমি একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। তারপরে ওইদিকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার একটা মশলা আমি করে নিচ্ছি। জিরে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, হাফ চামচ কালো জিরে আর একটা লঙ্কাকে আমি তড়কা প্যানের মধ্যে ভালো করে রোস্ট করে নেব। এই ভাজা মশলাটা কিন্তু তরকারির মধ্যে আমি দেব একদম নামানোর ঠিক সময়। এইরকম ভাজা মশলা যদি এরকম তরকারিতে দিয়ে দেওয়া হয় তাহলে খেতে অসম্ভব ভালো লাগে আর তরকারির টেস্ট খুব বেড়ে যায়। দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে বা রোস্ট করা হয়ে গেছে। আমি ওইদিকে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিলাম। তারপর এই দিকে ফিরে এসে দেখো দেখাচ্ছি, তরকারির মধ্যে আলু,
মূলো বা কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে। এইবার তরকারিটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পর ওই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার আমি চাপিয়ে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তার সাথে 2টো শুকনো লঙ্কা, 1 চামচের মতো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওই যে তরকারিটা আমি তুলে রেখেছি বাটির মধ্যে, সেটা আমি দিয়ে দিলাম বা ছকে দিলাম। এরকম তরকারি দুবার করে যদি ছকে নেওয়া হয় হালকা তেল দিয়ে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তরকারিটা দেখো একটুখানি আমি হাতায় করে করে ম্যাশ করে দেবো আলু বা কুমড়ো। তেজপাতাগুলো আমার কাজ হয়ে গেছে, তেজপাতাগুলো আমি উঠিয়ে দিলাম। এবার ওইদিকে যে ভাজা মশলাটা করে রেখেছি আমি সেইটা 1/2 চামচ দিয়ে দিলাম। 1/2 চামচ দিয়ে দেওয়ার পরে একটুখানি আমি নাড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই ভাজা মশলা তরকারির মধ্যে সম্পূর্ণভাবে চলে গেছে। আর বড়িগুলোও আমি দিয়ে দিয়েছিলাম, তখন আমার দেখানো হয়নি, ক্যামেরাটা আমার ভীষণ মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য বড়িটাও ফুটতে ফুটতে দিয়ে দিয়েছিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো একটা বাটির মধ্যে তুলে আমি সার্ভ করে দিলাম। আর এইভাবে যদি কম তেল মশলায় বানানো হয় গরমের তরকারি, খেতে ভীষণ সুস্বাদু লাগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।